রাজধানীর মেট্রো রেলে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে উল্টো যাত্রা নিয়ে। অভিযোগ উঠেছে সচিবালয় সহ মাঝপথের কিছু যাত্রী মতিঝিলগামী ট্রেনে উঠে শেষ স্টেশনে না নেমে ট্রেন ঘুরে উত্তরার দিকে ফিরে একই সিটে বসে থাকছেন। এতে মাঝপথের স্টেশনগুলোতে ওঠা অনেক যাত্রী সিট না পেয়ে দাঁড়িয়ে যেতে বাধ্য হচ্ছেন। বিষয়টি নিয়ে নিয়মিত যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা। যাত্রীদের অভিযোগ, সচিবালয় থেকে উত্তরা অভিমুখে ট্রেন এলে অনেক সময় সিট পাওয়া যায় না। এ অবস্থায় কিছু যাত্রী মতিঝিলগামী ট্রেনে উঠে শেষ স্টেশন পর্যন্ত যান, কিন্তু সেখানে না নেমে ট্রেন ঘুরে আবার উত্তরার দিকে চলা শুরু করলে একই সিটে বসে ফিরে আসেন। ফলে সচিবালয়, শাহবাগ বা পরবর্তী স্টেশনগুলোতে ওঠা যাত্রীরা বসার সুযোগ থেকে বঞ্চিত হন। এতে ভাড়া কাঠামো নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ মেট্রো রেলের ভাড়া নির্ধারিত হয় দূরত্বের ভিত্তিতে। কেউ যদি সচিবালয় থেকে মতিঝিল গিয়ে আবার ফিরে আসেন, তার ভাড়ার হিসাব হয় শুধু সচিবালয় থেকে উত্তরা পর্যন্ত। ফলে মাঝের অতিরিক্ত পথের ভাড়া হিসেবে ধরা হয় না বলে অভিযোগ উঠেছে। নিয়মিত যাত্রীদের দাবি, শেষ স্টেশনে পৌঁছে যাত্রীদের নামা নিশ্চিত করা হলে এই প্রবণতা অনেকটাই কমে যাবে। তাদের মতে, কেবল সিট পাওয়ার জন্য এমন কৌশল ব্যবহার করা অন্য যাত্রীদের প্রতি অন্যায় এবং গণপরিবহনের শৃঙ্খলার জন্য ক্ষতিকর। তবে কিছু যাত্রী আবার বলছেন, কেউ যদি অতিরিক্ত দূরত্ব অতিক্রম করেন এবং ভাড়া পরিশোধ করেন, তাহলে এটিকে পুরোপুরি অবৈধ বলা কঠিন। এই মতের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মতিঝিল ঘুরে সিট দখলের বিষয়টি তাদের অজানা নয়। এর আগেও এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকজনকে সতর্ক করা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। শেষ স্টেশনে যাত্রীদের নামা নিশ্চিত করা এবং নজরদারি বাড়ানোর বিষয়টি নিয়েও কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান ঢাকামেইলকে বলেন, মেট্রো রেল মূলত সময় নির্ভর গণপরিবহন। এখানে বসে যাওয়া বা দাঁড়িয়ে যাওয়া বড় বিষয় নয়। নির্ধারিত সময়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোই এর মূল লক্ষ্য। তবে এ ধরনের আচরণ রোধে মেট্রো পুলিশের সক্রিয় ভূমিকা থাকা দরকার। প্ল্যাটফর্মে দায়িত্বপ্রাপ্তরা এবং শেষ স্টেশনে দেওয়া ঘোষণা ব্যবস্থায় নিয়ম মানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রয়োজনে এমআরটি নীতিমালা সংশোধন করে স্পষ্ট বিধান যুক্ত করতে হবে এবং নিয়ম ভঙ্গের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা রাখতে হবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।